পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। পুলিশ, মুখ্যমন্ত্রী, ছাত্রদের প্রতিবাদ, হাসপাতাল কেলেঙ্কারি, নারীবাদী আন্দোলন। আজকের খবরের পরিবর্তন। বাম সমর্থিত বামপন্থী বিচারধারা সংগঠনের পক্ষে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই, ডিওয়াইএফআই ও আইডোয়া এর প্রতিনিধিরা। পুলিশের বাধা, প্রশাসনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র, যুব এবং সামাজিক কর্মীরা। আরজিকর হাসপাতালে নারকীয় কাণ্ডের প্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ সহ দেশে একটাই দাবি, দোষীদের শাস্তি দিতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন বামপন্থী ছাত্র যুব নেতা মীনাক্ষী মুখার্জি। কলকাতা শহরের রাস্তায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে নারীর অধিকার রক্ষায় ছাত্র যুব আন্দোলন চালিয়ে যাবে। নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে, আর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আবশ্যক। সিবিআই তদন্তে আমাদের ভরসা আছে, কিন্তু পুলিশ মন্ত্রীর উপর নয়। আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধ সমাজের কাছে অগ্রহণযোগ্য। তাই রাজপথে আন্দোলন চলবে যতদিন না দোষীদের শাস্তি হয়। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি বাউন্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন তারা প্রশ্ন করা হলো তার বাউন্সারকে, তার প্রাইভেট সিকিউরিটি গার্ডকে কি বলেছেন ভিডিও দেখুন। আমিও আমার শিকার ভিডিও দেখি। কি বলেছিল বাউন্সার যে আমার ওনার কথা আমি কানে খাড়া খাড়া কার কার নির্দেশে কোথায় কোথায় জ্যাক লাগিয়ে ঢুকে আছেন। তাদেরকে জানানোর জন্য রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয়। আমরা স্লোগান দিয়েছি এসএফআই ডিওয়াইএফআই আড্ডা, নাটক ছাড়ো, আরজিকরের মাথা ধরো। আজ নাটক হচ্ছে, আজ নাটক হয়েছে ধরার জন্য। এই আরজিকরের ভুল, এই আরজিকরের মাফিয়া রাজ, এই আরজিকর থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তরের যে স্যাম্পেলটা পাওয়া গেছে, এই সবগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে মৌচাকে ঢিল বাঁধার কাজ। এই লড়াই দীর্ঘ, এই লড়াই ধারাবাহিক। নোবেল জব করেছেন, নোবেল জব, মহৎ কাজ করেছেন প্রেস। একশো ঘটনাকে আজকে গোটা রাজ্যের প্রতিটা মানুষের মনে আমাদের কাছেই আমাদের রাস্তা, আপনাদের কাছেও আমাদের রাস্তা। আমরা লড়াই করছি, আমার গোটা রাজ্যের সাথে, গোটা রাজ্য লড়াই করছে, তাদের সাথে আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি সেন্টেন টু স্টপ প্ল্যান এ অর্ডার দিয়ে রেনোভেশনের নামে ভাঙে শিয়ালদায় নেমেছে, শুধু নেমেছে। রাত্রি 11:45 অব্দি অন্যায় কখনো শাসন ব্যবস্থা পরিচালিত হয় না। তার মানে কারোর পিঠে সারাশি বাহুরা চলছে আর কাউকে বলছে গো হেড, দুর্নীতির সাথে আছে, তাদের সাথে আমরা আছি। আমরা যারা আমাদের নিরাপত্তা, হসপিটালের ভিতরে নিরাপত্তা, ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা, আপনারা রাজ্যবাসী, এসএফআই ডিওয়াইএফআই আড্ডা, বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিরা আপনাদের সহযোগিতা আমাকে প্রাইমারি হেলথ সেন্টার, রুরাল হেলথ সেন্টার থেকে শুরু করে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে কলকাতার রাজপথ, গলি থেকে রাজপথ, দোষী সিঙ্গুলার নাম্বার 9, দোষীরা রুরাল বহু বলেন। একটা অ্যাম্বুলেন্স কি করে ভুলে যাবো বলুন তো? মরা বাচ্চাকে দেখে কোথায় করে তার সঙ্গে বানিয়ে দেখে ডেড বডি, কোথায় অ্যাম্বুলেন্স? উঠে দিচ্ছে না ড্রাগসের র্যাকেট, ওষুধের র্যাকেট, ব্লাডের র্যাকেট, বেসরকারি সংস্থায়। তার মানে হসপিটালে কাজের লোকের প্রয়োজন আছে, এজেন্সির মাধ্যমে রিক্রুটেড হচ্ছে। তার মানে হসপিটালে কাজের ভূমিকা কি? কাজ দেওয়ার ক্ষেত্রে এরা কি যে ভিত্তিতে কাজ পায়? ক্রাইটেরিয়া তো সিভিক কানুনি কাজটিতে কোনো শাস্তি হলো না, হলো না। আর যারা এই তদন্ত করতে গেল, যারা একটু দায়িত্ব ওদের জায়গায় কাজ করতে গেল, দেখেছি আমরা তাদেরকে ডেমোক্রেশন হয়ে যেতে। নজর রইল, নজর থাকবে, লড়াইটা নিচের থেকে। তাই বলবো যে যেখানে যে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর যে দায়িত্বের কাজের সাথে যুক্ত আছেন সেই কাজ করুন। পারছেন না তাই বলছি না, মহামান্য হাইকোর্টও বলছে ওনাকেও
ওনার কাজে আর রাখার প্রয়োজন নেই। একজন মরে গেল, এটা হচ্ছে নির্মম সত্যি। যিনি দেখেছিলেন গুলি পিস্তল, তিনি লাইসেন্স নিয়েছিলেন। গোটা রাজ্যটা গোষ্ঠীদ্বন্দ্ব আর দুর্নীতির চক্রকে বাধা দেওয়ার জন্য মারামারি করার এবং একটা বিশৃঙ্খলা অরাজকতা স্বর্গরাজ্যে পরিণত করে দিতে চাইছে রাজ্য। প্রতিবাদ করলেই শাস্তি, যে জানতি হচ্ছে না। আর জি পর আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালো যে চোখের মধ্যে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমার দিকে যদি কোনো, আপনি যে কেউ আমার দিকে যদি তাকায়, সেটাও আমার মান সম্মানের বিরুদ্ধে। সেটা না মানে না, আজকে বেছে নেওয়া, তাদেরকে বাঁচতে দেওয়া, তাদের বিকাশ, এই পরিবেশটা 13 বছরে আছে দর্শক। আর যারা এই কাজের সাথে যুক্ত, তাদের একটাই মুখে দাঁড়ানো, যারা শাস্তি দেয় তারা হচ্ছে মানুষের বন্ধু। আর যারা এদেরকে আড়াল করার চেষ্টা করে, সেটা হচ্ছে গোটা রাজ্যবাসীর আজকে শুরু। এদের কাজ কি, এদের কাজের রেস্ট্রিকশন কি আছে, যারা ঠিক করে দিচ্ছে না আর তারা এদেরকে নির্দেশ দিচ্ছে এই কাজ করার জন্য, তারা এদেরকে গরিব পাঠা করে দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে তাদের জন্য। আমাদের সিভিক ভলেন্টিয়ারদের কোনো খুব চিন্তা হয়, যেমন এক মানুষের কানে এরাও তো বাড়ি যায়, নিজের মেয়ে, নিজের বউ, নিজের মায়ের মুখ দেখে। তারা কি সবাই এটা করছেন? না, দুর্নীতিতে যুক্ত হতে চান না। তাই তো বললাম এমন এসেনরা আছেন। বলেছিলেন যে ফাঁসি, উনি বলেছিলেন ফাঁসি। হাসকালিকে উনি বলেছিলেন যে প্রেমের ঘটনা। উনি তো অনেক কিছু বলেন। আপনি এসব কেন বলবেন? আপনি তো পুলিশ মন্ত্রী, আপনাকে তো বের করতে হবে যে এই অফেন্সটা, এই ক্রাইমটা করলো কে, কেন ক্রাইমটা হলো, কেন ক্রাইমগুলোকে আটকানো যাচ্ছে না। আর জীবন তো প্রথম বিচ্ছিন্ন ঘটনা নয়, তো কন্টিনিউ চলছে। আজ রাজ্যে 13টা বছরে এই ঘটনা আটকে যাওয়ার মতন দৃষ্টান্তমূলক পদক্ষেপ রাজ্যের আছে নেই, বরং বাহবা দেবার মতন জায়গাতে পুলিশ প্রশাসন, রাজ্যের সরকার, তারাই আমাদেরকে বিপদে ফেলে। তার জন্য দেখেন গোটা রাজ্যের মায়েরা রাস্তায় আসে, মায়েরা যখন রাস্তায় থাকে, রাজ্যবাসী যখন রাস্তায় থাকে, তখন লুটসিট এত সহজে সম্ভব। আমদানিতেও দায়িত্ব ছিলেন। কান্দনের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্য জুড়ে কিভাবে ঝড় উঠেছিল, কিন্তু যারা দুষ্কৃতী তাদের শাস্তি সেই জায়গাতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ সেই জায়গাতে গেল না যে আমরা আর্যিকরকে আটকাতে পারি। মহামান্য হাইকোর্ট পর্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন। আপনি পারছেন না, কেন থাকবেন এই কাজে? পুলিশ মন্ত্রী কেন বারবার একজন যিনি পারছেন না অপদার্থ, যিনি পারছেন না কোনো শেষ সমাধান কুলকিনারা করতে, কেন তাকেই বারবার দায়িত্ব দিচ্ছিল? কেন? তাহলে কি কামদুনি থেকে আর্থিকর? মানুষের প্রয়োজনে পুলিশ, মানুষের প্রয়োজনে যদি কেউ মনে করে, যখন রাজ্যের মানুষ মনে করে যে মানব সমাজের জন্য ক্ষতিকর হয়েছেন এবং তিনি কাজ করে মানুষের চাপেই হয়তো একদিন ওনাকে সিবিআই নিজেই যেতে হবে। মানুষ ওনাকে পাবলিক সার্ভেন্ট, সিবিআই তদন্তকারী সংস্থা, সিবিআই স্বাধীন, সিবিআইকে তৈরি করা হয়েছিল দুর্নীতিকে রোখার জন্য, সিবিআইকে তৈরি করা হয়েছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়া, তদন্ত দ্রুততার সাথে করা এবং এই ধরনের ঘটনা যাতে ফিরে না ঘটে তার জন্য সিবিআই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো, আমরা আস্থা রাখতে চাইছি এবং আপনার কাজকে স্মরণ করিয়ে দিতে চাইছি। আমরা স্বাগত জানাচ্ছি যে কোর্টের মনিটরিংয়ে সিবিআই মানুষ তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, যার বিচার করার কথা তিনি বিচার চাইছেন, তার বিচার ব্যবস্থা এল। যার বিচার করার কথা, যার নিরাপত্তা দেওয়ার কথা, যার শাসন পরিচালনার কথা, যার অপশাসন রুখে দেওয়ার কথা, যার মার্ডার রেপ রুখে দেওয়ার কথা, সেই যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তায় নামছে, তার তিনি স্বীকারই করে নিলেন যে আমি ফেল যখন করেছেন তখন আসতে পারেন আপনি আমার স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখেছেন।
তৃণমূলের ভালো লোক, গুরুত্বপূর্ণ লোক, দায়িত্ববান লোক দিলেই তো মুশকিল। জেলে চলে গেছে দায়িত্ব পালনের লজ্জার বিষয়। তাই তো মা বোনেরা এই লজ্জাকে ঢাকতেই মাঝরাতে রাস্তায় নেমেছিল। কথা এরকম বন্ধ করবে বলছেই তো বারবারও বলবে। রাজ্যের মানুষের পুষ্টি, দেশের পোষণ, পুষ্টি, খাবার, ট্রিটমেন্ট, পরিবেশ দূষণের যা অবস্থা, তাতে কি বলেছেন হাইকোর্ট যে আরো অনেক বেশি হসপিটাল প্রয়োজন, আরো অনেক বেশি ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, এই কাজের সাথে যুক্ত প্রচুর মানুষের দরকার। তিনি তো এই কথা বলতে গিয়ে আসলে বলে দিয়েছে যেগুলো নেই। আমরাও তো এটাই বলতে চাইছি, যেসব নেই আর যেটুকু আছে সেটুকু দুর্নীতির ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে। আর কি কর দুর্নীতির আতুর ঘর। আমরা তো আবার বলছি দোষী নয়, দোষীদের মানে এটা। কিন্তু আমরা আবারও বলবো যে রাজ্যের প্রান্তিক গরিব খেটে খাওয়া মিনিমুখী মানুষ 2 টাকার টিকিট কেটে বামেদের সময় তৈরি হওয়া এই সিস্টেমে একটা ট্রিটমেন্ট নিতে আসেন, একটু ব্লাড নিতে আসেন, একটু ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে আসেন, একটু চিকিৎসা পেতে আসেন, একটু সহানুভূতিশীল হন। রাজ্যের বিচারপতি যখন মন্তব্য করেছেন, ফলে তো মানুষের এই রোগীকে সেবা প্রতি বিচারপতি হিসেবে ডাক্তারবাবু এবং আমরা সবাই আরও আমাদের তো রইল চোখ বন্ধ রাখবো না। বোনকে হারিয়েছি, ডাক্তারকে হারিয়েছি, তারপরে বর্ধমানের বোনকে হারালাম, তারপরে মালদার বোনকে হারালাম, তারপর তো রাত জাগলাম। এখন তো জেগে থাকার সময় নজর তো রইল, ঘুমাচ্ছি।